পূর্ণিমার রাত। নীলা বাইরে তাকাতেই দেখল জঙ্গলে নীল আগুনের মতো আলো, আর সঙ্গে ক্ষীণ কান্নার শব্দ। বাঁচাও, কেউ বাঁচাও! কৌতূহলে সে জঙ্গলে ঢুকল। বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল। কুয়াশার মধ্যে সাদা পোশাকের এক ছায়া ভেসে উঠল। চোখ নেই, মুখ নেই, শুধু ফাঁকা গহ্বর। ভূতটি কাঁদতে কাঁদতে বলল, ফিরে যাও, রাক্ষস জেগে উঠেছে। ঠিক তখনই গাছের মাথা থেকে উল্টো ঝুলে নেমে এলো রাক্ষস। লাল চোখ, ধারালো দাঁত, গর্জন যেন কবরের দরজা খুলে যাচ্ছে। এবার তুমি আমার খাবার। নীলা ভয়ে জমে গেল, কিন্তু ভূতটি তার সামনে ঢাল হয়ে দাঁড়ালো। শিশুকে ছুবে না। রাক্ষস ঝাঁপিয়ে পড়তেই ভূতটি চিৎকারে ফেটে গেল। আলো ছড়িয়ে পুরো জঙ্গল কাঁপতে লাগলো। রাক্ষস ধোঁয়া হয়ে মিলিয়ে গেল। আলো থামার পর নীলা একা দাঁড়িয়ে, শুধু বাতাসে ভূতটির মৃদু ফিসফিস, সাহসী থেকো। সেদিনের পর পূর্ণিমার রাতে আর কেউ সেই জঙ্গলের দিকে তাকানোর সাহস পায়নি।